আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি অটোক্যাডের তৃতীয় পর্ব। তো দেখেন, এই যে উপরে যে সাদা অংশটুকু আছে এইখানে লেখা আছে অটোক্যাড 2016 লার্ন ডিডাব্লিউজি, মানে ড্রয়িং। তো আমি এই নামে সেভ করছি, সেই জন্য এখানে লার্ন ডিডাব্লিউজি লেখা আসছে। এখানে আপনারা যে যে নামে সেভ করবেন ওই নামটা লেখা আসবে। তো দেখেন, নিচে হচ্ছে হোম। হোম হচ্ছে এটা একটা রিবন। ইনসার্ট এটা একটা রিবন। এনোটেট এটা একটা রিবন। তো এইখানে প্রত্যেকটা এগুলো হচ্ছে একটা রিবন। তো একটা রিবন তৈরি হয় কয়েকটা গ্রুপ থেকে। যেমন এই যে এখানে ড্র এটা একটা গ্রুপ, মডিফাই এটা একটা গ্রুপ, অ্যানোটেশন এটা একটা গ্রুপ, লেয়ার্স এটা একটা গ্রুপ, ব্লক। তো এইভাবে প্রত্যেকটা হচ্ছে গ্রুপ। তো ইনসার্ট এই জায়গাতেও ব্লক, ব্লক ডেফিনেশন, রেফারেন্স, এগুলা এই কয়েকটা গ্রুপ মিলে এখানে হচ্ছে একটা রিবন। তো আমরা অটোক্যাডে যখন কাজ করি তখন হোম এই যে যে অপশনটা আছে এটাতে আমরা বেশিরভাগ কাজ করি। তো এটাতে সব কিছু আছে আর কি। তো আমরা এই যে প্রথমে যে ইয়েটা দেখতে পাচ্ছি, গ্রুপটা দেখতে পাচ্ছি। তো এই গ্রুপটাতে কি কি আছে দেখেন। তো আমি যদি এই ড্রতে ক্লিক করি, তো এইখানে ওই ড্র অঙ্কন করার জন্য, লাইন অঙ্কন করার জন্য আমরা অপশনগুলো দেখতে পাবো। এইখানেও অপশনগুলো আছে। এইখানে বাড়তি আরও অনেক কিছু আছে। তো দেখেন এটাতে যদি ক্লিক করি, এই যে আরও কয়েকটা আছে। তো আপনারা এগুলা ক্লিক করে করে ভিতরে দেখবেন কি কি আছে। তারপরে দেখেন এই যে পলিগন, এটা হচ্ছে পলিগন। এটা লাইন নিয়ে ভাগ করার জন্য এটা হচ্ছে পলিগন। তারপরে হচ্ছে সার্কেল। এই দেখেন আমি যদি সার্কেলে ক্লিক করি, তো এই যে কতগুলো অপশন আছে। তো আমি কোনটার কাজ কি সেটা এখন দেখাচ্ছি না, তো এটা পরবর্তীতে দেখাবো। এগুলোতে কি কি আছে এটা আগে দেখাচ্ছি। তো দেখেন এরপরেটা হচ্ছে আর্টস। এটা উপরে একটা আছে, কিন্তু এই যে নিচে ছোট একটা আইকন, এটাতে যদি আমি ক্লিক করি, এই দেখেন কতগুলো আছে। তারপরে যে এই পাশে ট্রায়াঙ্গল। তো আমি যদি পলিগন সিলেক্ট করি, তো দেখেন এখানে এই পলিগন অপশনটা আসবে এখানে। তো এইখানে যদি আমি রেক্ট্যাঙ্গল সিলেক্ট করি, এই রেক্ট্যাঙ্গল বর্গাকৃতির মতো দেখাবে। তো এই দেখেন এটাতে যদি সিলেক্ট করি, সেন্টার। মানে এক একটা আমি যদি এরকম গ্রুপে সিলেক্ট করি, এক এক কিছু দেখতে পারবো। তো এরপরে যে মডিফাই অপশন। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এই যে উপরে দেওয়া আছে, তো আমরা বেশিরভাগ কাজ করি এই উপরে মুভ, কপি, স্ট্রেচ, রোটেট, ট্রিম, মিরর, ফিলেট, এইগুলা। তো এই দেখেন এখানে যে ট্রিম দেখাচ্ছে, ট্রিমের সাইটে একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে যদি আমি ক্লিক করি, এই যে ট্রিম, এক্সটেন্ড, এইগুলো আছে। তো আমার যেটা প্রয়োজন আমি ওইটা নিয়ে কাজ করব। তো তারপর দেখেন এই যে এইখানে ফিলেট, এটাতে যদি ক্লিক করি, এই যে এরকম আসবে। তো আমি যেইগুলো এরকম নিচে এই ত্রিকোণার মতো দেওয়া আছে, এগুলোকে একটা গ্রুপ। তো আপনারা এখানে ক্লিক করে করে দেখবেন কি কি আছে। তো এইভাবে দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে লায়ার। তো আমি ডিজাইন করার জন্য কি লাইন নিব, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা অপশন আসবে। তো এটা হচ্ছে কি, আমি কি আঁকবো, কোন ফোল্ডারে নিব, মানে এটা ফোল্ডার সিস্টেম আর কি। তো দেখেন এই যে এইখানে প্রথমে হচ্ছে এটা কি, নিউ লেয়ার। আমি নতুন লেয়ার নিতে পারবো। এটা হচ্ছে নিউ লেয়ার বিপি। তারপরে হচ্ছে এটা ডিলিট লেয়ার, যদি আমি কোনো একটা লেয়ার ডিলিট করি। তো এটা হচ্ছে সেট কারেন্ট। তো আমার এটা প্রয়োজন, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন এখানে নিউ লেয়ার আসছে। তো এটা আমি নাম চেঞ্জ করতে পারবো। তো এটার আমি নাম দিলাম কি, যে প্ল্যান, PLA। প্ল্যান দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম। তো এটার নাম আমার রেডি হয়ে গেছে। তো আমার আরেকটা দরকার, আমি যদি আরেকটা ক্লিক করি, এই যে দেখেন আবার লেয়ার 1। তো আমি এখানে লিখলাম ঢোর, ঢোর। তো এই যে আমি বাইরে ক্লিক করলাম, এই যে আমার আরেকটা হয়ে গেছে। তো আমি যখন প্ল্যান করব তখন এইখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে দেখেন টিক চিহ্নের মতো অংশ দেখতে পাচ্ছেন, এটা এইখানে চলে আসবে। আমি যখন ডোর আঁকবো, মানে দরজা আঁকবো, তখন এটাতে ডাবল ক্লিক করব। তো আমি এটাতে ডোর আঁকতে পারবো। তো আমি সবগুলো প্ল্যান একটা ইয়েতে করব না, ফোল্ডারে করব না। তো আমি এক একটা কাজ এক একটা ফোল্ডারে করব। তো দেখেন এই যে যে ডোর দেখতে পাচ্ছেন, এইখানে লেখা আছে বাতির মতো যে অংশটা,
এটাতে যদি এটাতে আমি ক্লিক করতে পারবো না, কারণ এটা আমার সিলেক্ট করা আছে যে টিকের মতো। তো এটা আমি করতে পারবো। এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে বাতিটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি, ওই প্ল্যান যে আমি এটাতে যে ড্রয়িংটা ডিজাইনটা আঁকবো, এটা বন্ধ হয়ে যাবে। তো এটা যদি আমি আবার ক্লিক করি, এটা চালু হয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে লক। তারপর এই পাশে আছে আপনার সাদা যে অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি, এখানে কালার। এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এই দেখেন কালার। আমি এখানে কি কালার দেব, কোন লাইনের জন্য বা কোনটার জন্য দিয়ে সেরে এখানে কি করব, ওকে, এই যে দেখেন কালার হয়ে গেছে। তো এটা কাজ করার সময় বাকি অংশ দেখতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা তে ঢুকে ঢুকে আপনারা দেখবেন। তো এগুলাতে যদি আপনারা না ঢুকে দেখেন কাজ করার সময়, বুঝতে পারবেন না। তো বেশিরভাগ ট্রাই করবেন, তো হয়ে যাবে। তো দেখেন এই পাশে এই যে ইনসার্ট, অ্যানোটেট, এইগুলা অংশের পাশে এই যে যে ছোট একটা অংশ আছে সাদা আকৃতির। তো অনেকেই কাজ করার সময় হঠাৎ এখানে ক্লিক হয়ে গেলে দেখা যায় যে এরকম চলে গেছে। তার মানে কি, আমার ওয়ার্কিং যে পেজটা আছে, আমি এখানে যে ওয়ার্কিং মানে ড্রয়িংটা আঁকবো, তো এটা আমার পেজটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি আরো বড় করব, তার জন্য কি করতে হবে, আরেকটা দিতে হবে। তো আরেকটা, এভাবে আরো বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি লাস্টে যে আমার ওই হোম পেজে যে অপশনগুলো ছিল ওইটা নিয়ে আসবো। তো এই দেখেন আরেকটা ক্লিক করছি, চলে আসছে। তো আপনারা কাজ করার সময় হঠাৎ করে যদি এই উপরের অংশগুলো চলে যায়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে ক্লিক করার ফলে চলে গেছে। তো আপনারা ক্লিক করতে থাকবেন এইভাবে যতক্ষণ পর্যন্ত ওই সেম পেজটা না আসবে। এই যে চলে আসছে। তো আমি এইখানে ক্লিক করলে যে একই পেজ আসবে, বিষয়টা এমন না। তো এটা হোমে দেওয়া ছিল, সেই জন্য আমার দেখেন এই লাইন, ড্র, মানে এইগুলো অপশন ছিল, এইগুলো আসছে। এরপরে এরকম আসছে, এরপর এরকম, এরপর ওই প্রথমটা চলে আসছে। আবার যদি আমি ইনসার্টে ঢুকি, ইনসার্টে ক্লিক করার পর আবার যদি দিই, দেখেন এই যে এটাতে অপশন ছিল ব্লক, ব্লক রেফারেন্স, তো পয়েন্ট, ঠিক আছে, এগুলো অপশন আছে, সেই জন্য এরকম আসছে। তো এটাতে আমি যদি আবার ক্লিক করি, চলে যাবে, আবার ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে এই দেখেন চলে আসছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা এক একটাতে এক এক সিস্টেমের আসবে। তো আপনারা ক্লিক করে করে দেখবেন। তো আমি যেহেতু হোম পেজে কাজ করব, সেই জন্য হোমটাই রাখলাম এইখানে। তো দেখেন এই অটোক্যাডে এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন লেখা এখানে মডেল, ঠিক আছে, মডেলের পাশে দেখেন এই যে ঘরের মতো যেটা, এটা হচ্ছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড, মানে গ্রিড লাইন। তো এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাকে একটা গ্রিড, এই যে গ্রাফের মতো ঘরগুলো, এটা এটা পুরোটা একটা গ্রাফ আর কি। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখানে সবুজ নীল অংশটা উঠে গেছে। সেজন্য এখানে কি কোনো গ্রিড লাইন নাই, মানে দেখা যাচ্ছে না। আমি এভাবে ডিজাইন করতে পারবো। তো আমি এখানে যদি একটা ক্লিক করি, এই গ্রিড লাইনগুলো চলে আসছে, আমি এভাবেও ডিজাইন করতে পারবো। তো এরপর দেখেন এই যে এইখানে আপনি কত ডিগ্রিতে বাঁকাবেন, মানে ত্রিভুজ আঁকবেন, চতুর্ভুজ আঁকবেন, বা যে কোনো একটা লাইন থেকে আপনাকে বললো যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি বা 135 ডিগ্রি, এই দেখেন দেওয়া আছে। আপনি যেটাতে ক্লিক করবেন ওই জায়গায় জায়গায় পয়েন্ট ধরবে। তারপর এটা দরকার নাই, তারপর হচ্ছে এটা। তো এটা আমাদের সব সময় প্রয়োজন লাগে। তো এটা হচ্ছে কি, এই দেখেন এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট। তো এই যে আমি একটা আঁকছি, এই 10 ফিটের একটা লাইন নিছি। তো এই লাইনটাতে কি আছে দেখেন, এই যে আমি যদি দেখাই, একটা লাইন নিতে চাই এই মাঝখান থেকে, দেখেন মাঝখানে আমার কিন্তু কি কোনো লাইন ধরছে না, বা মাঝখানের বিন্দুটা আমাকে দেখাচ্ছে না। তো এই যে এই পাশে কোনায় আমাকে দেখাচ্ছে এই যে সবুজ আকৃতি যেটা, আবার এই দিক থেকে নিয়ে যাচ্ছি, এই পাশে আমাকে দেখাচ্ছে। তো আমি কি করব, মাঝখান থেকে লাইন নিব। তো বুঝবো কিভাবে যে এটা আমার মাঝখান? তো এটা বোঝার জন্য আমি কি করব, এইখানে এই যে দেখেন মিড পয়েন্ট আছে, তো এটা আমি মিড পয়েন্টে ক্লিক করলাম। এই দেখেন এখন যদি আমি লাইন নিতে চাই, এই যে মাঝখানে ত্রিভুজের মতো অংশ আসছে, দেখছেন চলে আসছে। তো এটার কাজ হলো মাঝখানে অংশটুকু দেখানো বা কেন্দ্রবিন্দু দেখানো।
তো দেখেন এই যে তারপর এইখানে যেগুলো আছে আপনারা দিয়ে নেবেন, যার যেটা প্রয়োজন। এইখানে যদি আমি এইখানে ক্লিক করি, এই যে টিকের মতো আসবে। আবার যদি ক্লিক করি চলে যাবে। যেটা আমার প্রয়োজন সেটা আমি দিব, যেটা প্রয়োজন নাই সেটা আমি তুলে ফেলবো। তো এরপর হচ্ছে আমার এই পাশে দেখেন, এটা দরকার নাই। এরপর হচ্ছে এই যে সেটিং, এটা ওয়ার্ক প্লেস সুইচিং মানে কি? তো আমি যদি এখানে ক্লিক করি, এইখানে ড্রাফটিং অ্যানিমেশন, 3D বেসিক্স, 3D মডেলিং, সেভ কারেন্ট এস, বা আমি 3D অপশন বা 2D অপশনে যদি কাজ করি তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। তো আমি যেহেতু 2D তে কাজ করবো সেই জন্য আমার থাকবে কি ড্রাফটিং অ্যান্ড এনোটেশন। আর যদি আমি 3D তে কাজ করি তাহলে 3D বেসিক্স বা 3D মডেলিং, এটা আমার থাকবে। তো আমি যেহেতু 2D তে কাজ করব তার জন্য এই যে দেখেন টিক মার্ক যেটা দেওয়া আছে এটাই। তারপরে যে লাস্টে আমি যদি ক্লিক করি, এই দেখেন এইখানে অপশনগুলো দেখতে পারবেন কি কি এইখানে আপনার ওই আছে, বা আরো কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন, যেটা টিক দিবেন ওটা চলে আসবে। তো এটা প্রয়োজন নয় এখন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখেন।